আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার সকালের একটা রুটিনের একাংশ শেয়ার করছি। সাথে একটা গল্প পড়ে শোনাবো। আশা করি গল্পটা ভালো লাগবে। সাথে ভিডিওটাও আপনারা উপভোগ করবেন। বিশাল এক পাহাড়ের উপরে একটা ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার ৪টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটা ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটা সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটিও বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু ঈগলের বাচ্চাটি ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে যেতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি তখন হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, মুরগি কখনো ওড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত, স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখলো। জি বাবা, মুরগি তো ওড়েও। হ্যাঁ, মুরগি ওড়ে তো, কিন্তু ঈগলের মতো তো আর ওড়ে না। এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেকদিন এভাবে কাটানোর পরে একদিন সেও মারা গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমভাবে সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না আবার। তুমি কিছু বলতে চাও? বলো। হাসো কেন, বলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পটা কিন্তু আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আরও কিছু গল্প পড়ে শোনাবো। যদি আপনারা বলেন যে আমার গল্প পড়ে শোনানো আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আরও কিছু গল্প পড়ে শোনানোর ইচ্ছে আমার নিজেরও আছে। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, আর এডিট করতে আরও বেশি কষ্ট হয়েছে। তাই আশা করব ভিডিওটা দেখে কেমন লাগছে সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।